আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। রংপুরে হিন্দু পরিবারে একই পরিবারে ৪ জন মারা গিয়েছে। খুনের দায়ে যারা অভিযুক্ত তারাও হিন্দু, যারা তদন্ত করছে তারাও হিন্দু। এখন এই ব্যাপারটা কাকতালীয় হতে পারে যে কোনো মুসলমান নাই, সবাই হিন্দু অধ্যুষিত, সব কিছুতে হিন্দুরা ইনভলভ আছে। এখন এই ঘটনাটা প্রচণ্ড রকমভাবে অনভিপ্রেত। একই পরিবারের ৪ জন, একটা পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল। এখন হিন্দু সম্প্রদায় বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়। বাংলাদেশে হিন্দুদের আধিপত্য 20% ছিল, বাকি 80% মুসলমানরা ছিল। সেটা এখন কমতে কমতে 10%-এ নেমে গেছে। বাংলাদেশে জনসংখ্যা বেড়েছে, কিন্তু হিন্দুদের সংখ্যা বেড়েছে, হিন্দুদের পার্সেন্টেজ বেড়েছে, পার্সেন্টেজও কমে গিয়েছে। এখন এই যে জনসংখ্যার যে ভিন্নাস, যে মুসলমান বেড়েছে হিন্দুরা কমেছে, এখানে নানা কারণ থাকতে পারে। আমরা দেখেছি 1947-এর দেশ বিভাগের পরে থেকে হিন্দু মুসলমান নানা রকমের ক্ল্যাশ হয়েছে। হিন্দু সম্পত্তি নানা জায়গাতে নানা জন ভোগ দখল করছে। এটা মনে রাখতে হবে যে আমাদের এই এলাকা ঐতিহাসিকভাবে হিন্দু অধ্যুষিত ছিল। মুসলমানরা ইসলাম প্রচারের জন্য আফগানরা, মোগলরা এখানে এসে আবাস করে এবং মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম প্রচার করা শুরু করে এবং একটু একটু করে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। এবং বাংলাদেশে মুসলমানরা বড় একটা অংশ হিসেবে এখন আছে। পাকিস্তানে বড় একটা মুসলমান অধ্যুষিত জনপদ আছে। ভারত একটা হিন্দু রাষ্ট্র, ওখানে হিন্দুদের সংখ্যা বেশি। এখন খুব স্বাভাবিকভাবে মাইনরিটি হওয়াতে হিন্দুরা বাংলাদেশে তেমন করে নিরাপত্তা বোধ করে না। আর যেই সাম্প্রদায়িক সহিংসতা যেটা বাংলাদেশে কিছু সময় পর পর হয়, অথবা বাংলাদেশে যেহেতু জনসংখ্যা কম, সুতরাং কার সম্পদ কে নিয়ে যাবে সেই চেষ্টাটা সবসময় ছিল। 1947 সালে সম্পত্তির একটা নতুন করে বিন্যাস হয়েছে, 71-এ বিন্যাস হয়েছে। স্বাধীনতার পরে বাংলাদেশে সেই জিনিসটা সবসময়ই হয়েছে। যে কোনো এলাকাতে আপনি দেখবেন হিন্দু বাড়ি কেউ না কেউ দখল করে নিয়ে গেছে, শত্রু সম্পত্তি, এরকম নানা কিছু বলে নানা সম্পত্তি নানা জন ভোগ দখল করছে, নামে বেনামে দলিল করে কি করছে, অনেককে বঞ্চিত করা হচ্ছে। সুতরাং নতুন করে রংপুরে যে ঘটনাটা ঘটেছে, রংপুর জেলা স্কুলের একজন শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, তার পরিবারের এই ঘটনাটা, সেটা দেশের হিন্দু সম্প্রদায়ের জন্য, মাইনরিটি সম্প্রদায়ের জন্য নতুন করে একটা আতঙ্ক তৈরি করেছে। এখন এই আতঙ্কের কারণটা কি? কারণটা হচ্ছে আমরা দেখেছি 24 পরবর্তী সময়টাতে বাংলাদেশে ভারত বিদ্বেষ আছে। ভারত বিদ্বেষ মানেই হিন্দু বিদ্বেষ না, কিন্তু মাইনরিটি সম্প্রদায় আওয়ামী লীগের আমলে যেমন করে নিরাপদ বোধ করতো, বিএনপির সময় তেমন করে নিরাপদ বোধ করে না। যেমন করে আওয়ামী লীগের হাসিনা যেটা বলেছিল যে ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে, এটা হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট, কে কার সাথে ভালো ফিল করে। এখন বাংলাদেশে যেই কাহিনীটা ঘটেছে রংপুরে, সেটা কি অতীতের কোনো ঘটনার মতো কিনা? জর্জ মিয়া নাটক, বাংলাবাই নাটক, সাম্প্রদায়িক অসন্তোষ, ইন্ডিয়ান গোয়েন্দারা এখানে কোনো কাজ করেছে কিনা, অথবা সম্পদ লুট করার জন্য হয়েছে কিনা, অথবা খুব স্বাভাবিক নিয়মে কোনো একটা ইয়াবা সেবন করতে গিয়েছে, বাধা দিয়েছে, বাধা পেয়েছে, মেরে ফেলেছে, খুব স্বাভাবিক নিয়মে ঘটনার পরম্পরা হয়েছে কিনা সেটা আমরা জানি না। এবং সেই কাজটাই হচ্ছে গিয়ে তদন্তের কাজ। এখন তদন্তে কোনো প্রভাব থাকবে কিনা, তদন্তে কোনো সাজানো নাটক থাকবে কিনা সেটা আমরা জানি না। স্বাভাবিক ঘটনা ঘটলে একরকম ব্যাপার, আর অস্বাভাবিক ঘটনা ঘটলে সাজানো নাটক হলে অন্যরকম ব্যাপার। কিন্তু এটার ইম্প্যাক্ট বাংলাদেশের সমাজে পড়বে। সংখ্যালঘুরা অনিরাপদ বোধ করবে, তাদের ভয়েস যেটা আগে শোনা যেত সেটা আরও
স্তিমিত হয়ে যাবে। এদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপ্লবী পরিবর্তন করা সম্ভব নয়। আমরা দেখতে পাই বৈপ্লবিক পরিবর্তনই হচ্ছে। বৈপ্লবিক পরিবর্তন বলতে আমরা কি বোঝাচ্ছি? আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে অনেক ভালো ছিল, এখন সেটা অনেক খারাপ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বোঝাতে চেয়েছে তার উন্নতি করতে পারবে না আইন শৃঙ্খলা পরিস্থিতির। আমরা অবনতিতে বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাই, উন্নতিতে আমরা দেখতে পাই যে অধপতন দেখতে পাই। জামাত ইসলামের মিয়া গোলাম পরওয়ার এনটিভিতে কোনো একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে গত 6 মাসে 512 জনের মতো লোক খুন হয়েছে। এখন এই অবস্থায় বাংলাদেশের সামনে কি ঘটতে পারে? বৈশ্বিক পরাশক্তির এখানে কোনো প্রভাব বিস্তার করতে পারে? আমরা ঠিক জানি না। আমরা চাই বাংলাদেশ স্বাভাবিক পথে চলুক, কোথাও কোনো রকম অসন্তোষ না আসুক। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।